জাঙ্কুক তেদের বাড়িতে যাবে বলে রেডি হচ্ছিল, আর তে তো বাপের বাড়ি যাবে বলে সেই খুশিতে অনেক আগে থেকেই রেডি সেডি হয়ে জাঙ্কুকের পিছু পিছু ঘুরছিল আর বলছিল, স্যার, ও স্যার শুনুন না প্লিজ। দূর বাবা, ভাল লাগে না, সেই কখন থেকে পিছু পিছু ঘুরছি আর স্যার স্যার করছি, একটু শুনছে না। আগে এই স্যার স্যার টাকা বন্ধ করো, তারপরে শুনবো। আচ্ছা সেই না হয় ডাকবো না, এখন আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, একটু শুনুন না। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, কি বললে তুমি? ইম্পর্টেন্ট কথা? তা আবার আমার সাথে? আমি কি ভুল শুনছি? কেন ভুল শুনবেন কেন? আপনার সাথে কি আমার ইম্পর্টেন্ট কথা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, আফটার অল তুমি আমার ওয়াইফ বলে কথা। তাহলে আমি কথাটা বলি। জাঙ্কুক এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, জি ম্যাডাম, আপনি বলেন, আমি শুনছি। আপনি জিমিনকে একটু বলেন তো, ও যেন ভাইয়ের গাড়িতে করে যায়। আমি এতবার করে বললাম, শাকচুন্নিটা শুনছে না, আপনি বলে নিশ্চয়ই শুনবে। তে ও তোমাকে না করে দিয়েছে, আমি বলে আর কি করব? আর ওর যদি ভাইয়ের গাড়িতে করে যেতে ইচ্ছে না করে তাহলে যাবে না, আমাদের তো গাড়ি আছে, আমাদের সাথে যাবে। যেমন ভাই তেমন তার বোন, ওর যেতে ইচ্ছে না করলে ও যাবে না, ও যাবে না মানে ওর ঘাট যাবে, এটা কোনো কথা? আমরা তিনজন এক গাড়িতে করে যাব আর ভাইয়া একা একা যাবে, এতে ওর খারাপ লাগবে না বলেন? ভাইয়া তো আসার সময় একা এসেছিল, তখন যেহেতু খারাপ লাগেনি, এখনো লাগবে না, তুমি টেনশন নিও না। তখন এই বিষয়টা আলাদা ছিল, আমি এত কিছু বুঝি না, এখন জিমিন ভাইয়ের সাথেই যাবে। আর এমনিতেও আপনি প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনি কি খালি হাতে যেতে পারবেন? আপনাকে কিছু নিতেই হবে, তখন আপনার গাড়িটা থামাতেই হবে, আর তখন যদি জিমিন গাড়িতে বসে বসে বিরক্ত হয়। জাঙ্কুক তের কথা শুনে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরে বাবা, আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? টেবিলটা এইভাবে তাকিয়ে আছে কেন? না মানে বলছিলাম যে জিমিন ভাইয়ের সাথে আগে আগে চলে যাক, আমি আর আপনি না হয় কেনাকাটা করে আস্তে ধীরে পরে যাব। জাঙ্কুক কিছুই বলছে না, এখনো তের দিকে তাকিয়ে আছে। আপনি না চাইলে প্রবলেম নেই, আমরা একসাথেই যাব। জাঙ্কুক এবার তের দিকে এগিয়ে এসে তের মুখের সামনে নিজের মুখটা নিয়ে বলল, ব্যাপারটা কি বলো তো? তোমার কথার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি, ঘটনা কি? মানে কিসের রহস্য, কিসের ঘটনা, আপনি কি সব বলছেন? এই আপনি তাড়াতাড়ি রেডি হন তো, আমি যাই। এই বলেই তে রুম থেকে বেরিয়ে যেতে লাগে, আর তখনই জাঙ্কুক তের হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাচ্ছ? ভাইয়া আমাকে ডাকছে। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? মানেটা হচ্ছে এত বাহানা দেখানোর কি আছে, ডাইরেক্ট বললেই তো পারো তুমি আমার সাথে একা যেতে চাচ্ছ, তাই জিমিনকে ভাইয়ার গাড়িতে করে যেতে বলছো। যাক বাবা, আমি এবার কখন ওনার সাথে একা যেতে চাইলাম? আরে বাস, উনি তো উল্টো বুঝেছে। যাই হোক, বুদ্ধটা ভুল বুঝলে কি হবে, আমি তো বেঁচে গেছি। তে এবার জাঙ্কুকের সামনে এমন ভাবে লজ্জা